আল্লাহ নবী দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নাম ধরে ডাকলাম, আল্লাহ নবী বারে বারে আওয়াজ দিলাম, আল্লাহ নবী একবার মাত্র টোকা দিলেন, একবার মাত্র আওয়াজ দিলেন, দরওয়াজাটা খুলে গেল, দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবীকে সালাম দিয়ে ভিতরে দিলেন, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, আমি আবু বকর একা দাঁড়িয়ে নাই, আমার সাথে আমার মেয়ে হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য নাস্তা খানা রেডি করেছে, চামড়ার মশকে পানি ভরে আপনার জন্য আমার আসমা দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি একা না, আমার সাথে আমার আসমাও দাঁড়িয়ে। জানার লাকাব হলো জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। নবীর জন্য সারা রাত জেগে জেগে নাস্তা করতে আর চামড়ার মশকে পানি ভরে রেডি হয়ে থাকতে। কলকাতা নাখোদা মসজিদে গেলে মনে এখন দেখা যায়, মনে হচ্ছে পিঠে করে চামড়া মশকে পানি ভরে आदमी शरीफ এখন আছে। 20 रुपया दे दो बाबा, जायरीन के लिए वुजू करना है, डाल दे 20 रुपया दे दो बाबा, आदमी शरीफ আছে দেখবেন কাঁধে করে চামড়ার মশ পানি ভরে মুখটা বেঁধে दे दे बाबा 20 रुपया दे दे बाबा, इसे पानी डालना है, जायरीन के लिए वुजू बनाना है। আপনারা আদমি শরীফে জানা আপনারা দেখেছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য নাস্তা করেছে আর ওই চামড়ার মশকে পানি ভরেছে, রাস্তা যেতে যেতে খাবে। কিতাব এসেছে তারা হয়ে দড়ি খুঁজে পাচ্ছে না, যে জামাটা সেদিন পরেছিলেন ওর কোমরটা একটা দড়ি ছিল, দড়িটা খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে আর এক ভাগ দিয়ে চামড়ার মশকে পানির ওই মুখ বেঁধেছে। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালিক। বলুন সুবহানাল্লাহ। স্বামী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, ছেলে হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কিন্তু আব্দুল্লাহ। এই আবু বকরটা হলো কুনিয়াত, উপনাম। আল্লাহ নবী সিদ্দিক আকবরের মেয়ের ছেলের নামটা রেখে দিন আব্দুল্লাহ আর নানার কুনিয়াতটা দিয়ে দিন আবু বকর। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আজ জোরে বলা যাবে না? রাস্তা ঘাটে মোড়ে মোড়ে খালি তাকবীর সাহাবারা দিয়েছে। কেন? মক্কার কাফের বেদিন কোন জানিয়ে দিয়েছিল। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে। আমাদের দেবদেবীদের লালান, আমাদের দেবদেবীদের অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে পুত্র সন্তান দিয়ে দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিয়ে আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের অলিগলি রাস্তাঘাটে মনে 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 তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। মক্কা ভাষা ভাষা নিলাম, তোদের দেবদেবীদের লালান, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাঁধে চলে গেলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন। ও যুবক,
আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরে মুখের মধ্যে একটা খেজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ মাখা খাজর, চতুর শরীফ মাখা খাজর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ তাহানিকটা রাসূল করেছেন নবী পাকের লালা শরীফওয়ালা খাজুর দিয়ে। আমাদের সমাজে তাহানিক হয় না? তাহানিক বোঝেন? জুম্মার দিনে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে সুন্দর জামা কাপড় পরিয়ে ওই মসজিদের গেটে কোলে নিয়ে দাঁড়ায়। বাপ হোক, ভাই হোক, চাচা হোক, আর একটা পেয়ালায় পায়েস বলেন, ক্ষীর বলেন, মিষ্টি বলেন, চিনি বলেন, খাজুর বলেন, মধু বলেন, সন্দেশ বলেন, মিষ্টি জাতীয় কিছু জিনিস নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব বার হয়ে ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে হাতটা ধুয়ে একটা মিষ্টি জাতীয় জিনিস তুলে বাচ্চাটা জিভে একটু লাগিয়ে ওই তাহানি হয়ে গেল। তাহানি করাটা সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক তোমাদের ঘরে আওলাদ দিলে বাচ্চাটার হয়ে তোমরা আকিকা করো। 7 দিন নাই 14 দিন না হলে 21 দিন, 7 দিন নাই 14 দিন না হলে 21 দিন। এই 3 দিন করা হলো উত্তম। এরপরও আপনি করতে পারেন, তবে 3 দিনের কথা কিন্তু আল্লাহর রাসূল বলেছেন। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনকে বেঁচে তোমরা বাচ্চার পক্ষ থেকে আকিকা দাও। ছেলে হলে 2টো ছাগল বা খাসি, মেয়ে হলে একটা, ছেলে হলে 2টো। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের সমাজে বাচ্চার মায়েরই দেন মোহর, বাকি তো বাচ্চা আকিকা হবে। কথা বলে না, 40 বছর বিয়ে হলে এখন বই দেন মোহর দেয় না। আচ্ছা আপনাদের এলাকায় দেখেন না, সাদা কাপড় পরে টান টান হয়ে যখন ঘুমোয় তখন বোঝা যায়, তার মানে কি আল্লাহর পেয়ারা হয়ে গেছে। ইন্তেকাল হলে গোসল দিয়ে কাফন পরিয়ে সমাজের ইমাম, সমাজের মুরব্বি, হাদিসা সবাই মাইয়েতে মাথার ঘোড়ায় দাঁড়িয়ে মাইয়েতে ছেলেগুলোকে ডেকে বলে তোর মাকে ডাক। পর্দার আড়ালে দাঁড়ায় ইমাম হাফেজ আল্লাহ ওয়ালারা নেককার নামাজিরা বলে তোর মাকে বল তোর আব্বাকে যেন দিল মোটা মাফ করে দেয়। আমার এই ওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে কি বলে? 40 বছর ঘর সংসার হলো এখন দেন মোহর মেটে না। বিয়ের প্যান্ডেলের টাকাও বাকি নাকি, বাবুর্চির টাকাটাও বাকি, গরুর দাম সব বাকি, চালের দাম, রান্না হবার আগে গরুর টাকা মিটে গেল, হাঁড়ি চড়াবার আগে মশলার টাকা মিটে গেল, ভাত কাটার আগে বাবুর্চির টাকা মিটে গেল। কথা বলে না, প্যান্ডেল খোলার আগে প্যান্ডেলের টাকা মিটে গেল। কিন্তু যাকে লিয়া থেকে 40 বছর ঘর সংসার বইয়ের দিন মঙ্গল এখনো হয় না, ওটা এখন হাল খাতা চলছে। প্রতি বছর হাল খাতা করো, আদায় হচ্ছে না। কোন স্বামীর যদি চিন্তা হয় আমি আমার বইয়ের দেন মোহর দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। কোন স্বামী তানা যদি ভাবনা হয় আমি আমার বইয়ের দেন মোহর দেবো না, আল্লাহ শরিয়াতে মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা, সম্পর্ক হলে ওটা হবে জিনা। জিনা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমাদের সমাজ একটা রোগ আছে, দেখবে কত দিন মোর বাঁধবো গো, 1500 টাকা বেঁচে দাও না। ভিক্ষা দিলেন বউকে, আপনার বউকে আপনি ভিক্ষা দিলেন, হবু বরটা চুল কাটতে যায় সেলুনে 3000 টাকা নেয়, জানেন? ঠিক বলছি, হবু বরটা চুল কাটতে গেলে 3000 টাকা নেয়, আর বইয়ের দেন মোহর বলে 1500 টাকা ভিক্ষা দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2টো গরু জবাই করে গোটা এলাকা বিরানি করে খাইয়েছে, এক একজনের মাথা পিছু করেছে 150 টাকা করে, আর নিজের বইয়ে দেন মোহর বলে 1500। না না, বর্তমান সময় সন্ধি করে কম করে হলো 10,000-এর নিচে দেন মোহর মাথাটা উচিত না। ওটা আপনার বিবির সম্মান, ওটা আপনার বিবির সম্মান। ওটা
যখন বিয়ে পড়ায় তখন ওটা নগদ ওই থালে দিয়ে দেয়, যেটা ঘরে যায়। আর তা না হলে বাসর রাতে স্বামী হিসাবে বিবির হাতে দিয়ে দেন। বিবি যদি মাফ করে মা, আপনি নিজে থেকে দিচ্ছেন না, যদি চিন্তা এটা হয় বউকে দেন মোটা দেবো না, বউটা আপনার জন্য হারাম। যতদিন দেন মন না মিটাচ্ছেন হালান। যাদের বাকি আছে হাত জোর করে বলি মিটিয়ে দেন, কঠিন গুনাহ কিনছেন। যাদের বাকি আছে হাত জোর করে অনুরোধ করি মিটিয়ে দেন, শরীয়তকে শরীয়তের মতন গুরুত্ব দেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহানিকটা রাসূলুল্লাহ নিজে করেছেন নবী পাকের লালা শরীফওয়ালা খাদুর দিয়ে। সুবহানাল্লাহ বললেন। নূরের মুখ থেকে বার করে খাওয়াচ্ছে সিদ্দিক আকবরের সাথে। উনিও জেগে থাকতেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম, এমনি আল্লাহ দরজাকে এত আলা করে, সম্মান আল্লাহ পাক এমনি এত দেয়। আল্লাহ নবীর সাথে বার হয়ে গেলেন হিজরাত, টুক 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 করে গিয়ে এই পাহাড়ের নিচে দাঁড়ালেন। পাহাড়টার নাম জাবালে সুর বা জাবালে তুর। জাবালে সুর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সৌর। গুহাটার নাম গারে সৌর। নিচে থেকে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। আল্লাহর হাজিরা আছেন জানেন, এবছর এই তো শুরু হয়ে গেল, আগামীকাল থেকে তো হজের প্রথম ফ্লাইট কালকে 21 তারিখ। 12টা হয় না, আজকে বলে দিতাম 21 তারিখে প্রথম ফ্লাইট পশ্চিম বাংলা থেকে। আল্লাহ পাক সমস্ত হাজিদের সহি সালামত আল্লাহ যাওয়া তৌফিক দান, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওই কাফেলায় আমিও আছি। আল্লাহ পাক আমাকে যাওয়া তৌফিক দান। আল্লাহ পাক সকলকে আল্লাহ যাওয়া তৌফিক দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি গতকাল ওই কলকাতা এয়ারপোর্টে গিয়েছিলাম, কলকাতা হজ হাউস, রাজাহাট হজ হাউস। যেভাবে খাদেমরা সেবায় আছে হাজিদের, আল্লাহু আকবার, রাত দিন এক করে ফেলছে। আল্লাহ পাক আমাদের এই হজ কমিটির সমস্ত মেম্বারদের খাদেমদের আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনাদের সুস্থ রাখেন। আল্লাহ পাক এই দীর্ঘদিন ধরে হাজিদের সুন্দরভাবে সেবা করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ ওনাদের বাড়িতে রহমত বরকত নাজিল করেন, আল্লাহ ওনাদের কিসমতকে বড় করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপদাদা নিচু থেকে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে, এই 1,500 বছর পরে এসে হাজিরা উঠতে গেলে কম বেশি 4 ঘন্টা সময় লেগে যায়। 4 ঘন্টা রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে। এখন 1,500 বছর আগে কি ছিল? 1,500 বছর পরে এসে 4 ঘন্টা লাগে উপরে উঠতে, নিচে কম বেশি 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীকে ডেকে নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর দুজনে উঠা যাবে না, হুজুর দুজনে যাওয়া যাবে না, দুজনের পায়ের ছোপ খারাপ, বালুতে রয়ে গেলে কাফেরদের জানতে অসুবিধে হবে না, কাফেরদের বুঝতে অসুবিধে হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার কাঁধে ওঠেন, আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবী নূরে কাঁধখানা কাঁধের ওপর থেকে পার করে নিয়ে মুখের কাঁধে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী দুটো কদম শরীফ বালু থেকে হালকা করলেন, নিচু থেকে হালকা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে উঠা শুরু করে দিয়ে, টুকটুক করে উঠা শুরু করে দিয়ে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না, পুরো আগুনে টিপ দিয়ে টিপ দিয়ে, পুরো আগুনে টিপ দিয়ে টিপ দিয়ে আল্লাহ নবীকে পিঠে পিঠে করে 4.5 থেকে 5,000 ফুট উঁচুতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 দিন 3 রাত গুহার মধ্যে ছিলেন। মক্কা শরীফ থেকে বার হয়েছে রাতের শেষ অংশে, গিয়ে পৌঁছেছেন দুপুরের একটু আগে। গুহা গারে সৌরে চলে গেছে, গারে সৌ। দুজন মিলে ভিতরে ঢুকলেন।
কি খেতেন দুজনে 3 দিন 3 রাত কিতাব এসেছে সিদ্দিক আকবরের রাখালের উপর হুকুম ছিল দুপুরবেলা রাখাল বকরি চড়াবার নাম করে গুহার সামনে নিয়ে যেত ওই বকরির দুধটা দহন করে পাত্রে রেখে দিতে উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসতেন কিতাবে এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই রোদে রেখে দিতেন পাথর যখন রোদের তাতে গরম হতো ওই পাথরটাকে নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন নিজেও পান করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ রাত্রিরে ওনার আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন রাতে তো রোদ হয় না রাতেরটা গরম হবে কিতাব এসেছে এই বড় বড় পাথর নিয়ে একটা গেলে আরেকটা মারতেন পাথরে পাথরে ঘষে পাথর যখন গরম হতো ওই পাথরটা দুধের পাত্রে দিয়ে দিতেন পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন নিজেও পান করতেন জোরে জোরে আর একটু জোরে বলা গেল না এমনি দরজাকে আল্লাহ তাআলা করেন মাকাম এমনি আল্লাহ পাক তাআলা করেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ইজ্জত আল্লাহ দিয়েছে কিতাব এসেছে উনি এক তারিখে হেঁটে ওনার সাথেই হাঁটছেন হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 70টা সাহাবার মধ্যে উনি একজন ছিলেন লাশের উপরে কাপড় দিয়ে চাপা আল্লাহর নবী ওনার লাশের কাছে গেলেন চেহারাটা আমার রাসূলকে দেখানো নবী ঝরঝর করে কাঁদছেন আল্লাহর রাসূল বলেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে দেখতে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান আমি রাসূল দেখতে পাচ্ছি জোরে বল জোরে বলা গেল না হাদিস শরীফে কিতাব আছে বাইহাকি শরীফে এসেছে আমার নবীর একটা এতিম গরীব সাহাবী ছিলেন এতিম ছোট্ট বড় খেজুরের বাগান ওই বাগানে গাছ পড়ে গেল একটা নাম ছিল আবু লুবাবা নবী পাকের এতিম সাহাবী এই আবু লুবাবা এই গাছটা আমাকে দিয়ে দেন উনি বললেন কিছু টাকা হলো নেন ওনার রিওয়ায়াতে এসেছে ওই গাছটা ওনার বাড়ির দিকে হেলেছিল ওই গাছের পাকা পাকা খেজুরগুলো ওনার বাড়ির উঠোনে পড়লে ওই বাচ্চা ছেলেগুলো খেজুরগুলোকে তুলে তুলে খেতেন এত নিষ্ঠুর ছিল এই মুখে আঙুল ভরে খেজুর বার করে নিত মনের কষ্ট মনের দুঃখ কাকে বলবে নবী দরবারে বিচার দিয়েছে হুজুর এই আবু লুবাবা ওই খেজুরের গাছ আমার বাগানে এত বললাম হুজুর দিলে বলে দেন না হুজুর নবী পাক বলেন ডাকো আবু লুবাবাকে নবাবে শরীফে ডাক এই আবু লুবাবা ওই খেজুরের গাছটা আমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও আর হুজুর দেব না কিছু টাকা হলো না আল্লাহ রাসূল তুমি যদি দুনিয়ায় খেজুরের গাছটা দাও আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে যারা বলবেন না কিতাবে এসেছে একটা মানুষ যদি একটা ঘোড়ার পিঠে চেপে 100 বছর ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের ছিমো টপকা তত সময় লাগবে যারা বললেন না সুবহানাল্লাহ আবু লুবাবা বলে হতে দেব না নবী দরবার থেকে উঠে গেলে আমাদের নবীর মনটা একটু খারাপ হয়ে গেল ওই মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা জানাত মদিনা শরীফের খেজুরের বাগান ছিল 600টা খালি খেজুরের গাছ ছিল 600টা খেজুরের একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি টুক 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 নবী পাকের কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ যদি ওই গাছটা যদি আমি কিনে দিই আল্লাহর জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো নবী বলে তুমি দিলে তুমিও পাবে জোরে বলবেন না আজ জোরে বলা গেল না হযরত আবি দাদা টুক টুক করে বার হয়ে গেলে ও যুবক ও আমার মুরব্বি বাপ আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার সামনে চলে গেলেন আবু লুবাবার কাছে চলে গেলেন ওই গাছটা আমাকে বিক্রি করে দাও ওই গাছটা আমাকে দিয়ে দাও আবু লুবাবা জানিয়ে দিল ওই গাছটা বিক্রি করব না ওই গাছটা তোমায় দেব না আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবি দাদা জানিয়ে দিলেন হে আবু লুবাবা আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান আছে
আছে, আমার একটা খাজুরের বাগান আছে, ওই খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। তুমি যদি আমাকে ওই খাজুরের গাছটা দিয়ে দাও, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে শুনে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর পেয়াদি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আপনার সাহাবীকে ওই খাজুরের গাছটা দিয়েছে হুজুর, ওই খাজুরের গাছটা কিনে দিয়েছে হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর পেয়াদি মাফ করুন, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগানটা দিয়ে দিয়েছি, গোটা বাগানটা দিয়ে দিয়েছি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা একটা গাছের জন্য গোটা বাগান তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাই লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাই লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবি দাদা তুমি একটা গাছের জন্য 600 গাছ দিয়ে দিয়েছো। না না, জান্নাতে তুমি আর একটা নয়, আমি নবী তোমার জন্য খালি খাজুরের বাগান দেখতে পাচ্ছি। জোরে বলবে, আর জোরে বলা গেল না। এবার একটু আমাকে বলেন, ওই গাছ যদি উনি কিনে না দিতেন, ওনার কি গুনাহ হতো? কথা বলে না, গুনাহ হতো। যাকাত না দিলে, যাকাত না দিলে কি শুরু করেছি আমরা এখন? ওই ইনকাম ট্যাক্স এখন সময় চলছে, কঠিন ব্যাপার। কাঁচের ঘরটাই না খালি ভিড় জমে যাচ্ছে, চ্যাটার অ্যাকাউন্ট পুরো একদম কম্পিউটার পাই টু পাই হিসাব চলছে। 5 বছরের আগের ফাইলটা বললো বার করতে, কত ইনকাম ট্যাক্স লাখে কত বল, লাখে কম বেশি 18,000, 7 লাখ মনে হয় ছাড় দিয়েছে, লাখে কম বেশি 8,000। যাকাত লাখে কত বলেন না, কত? এটা হ্যাঁ কথা, আমার কথাবার্তা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এত মজা হয় না, নারে তাকবীর, এত মজা হয় না। কোথা থেকে হুজুরটাকে এনে কষ্ট করে বসিয়ে দিল, তাকবীর দেয় না, কথা বলে না, আওয়াজ দেয় না, নারে তাকবীর, তাকবীর, আর একটু জোরে হলো না, নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোকাপুর গ্রামে 500 সালে নারে তাকবীর। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা শরীফে দাদা পীরের রুহানি আওলাদ গণ, নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। আমি তো এসে উঠেই গেলাম, আপনাদের এলাকার জামাই আমার খুরশিদ ভাই নপাড়া থেকে খালি ফোন করছে, ডাকাটা হলো না, বাচ্চারা আছে না চলে গেছে, হ্যাঁ খুরশিদ ভাই এসেই তো উঠে গেলাম, বাচ্চা বলো ভাই ফোন করে দাঁড়িয়ে আছে আপনার জন্য, দেখাটাও হলো না। আরে এরকম অজ হবে কি? হুজুরটা কি হচ্ছে জানেন না? কালোপাড়া হুজুরকে দাওয়াত করে কত লাইট লাগিয়েছে, হুজুরটাকে দেখা যায় না। ফ্যানও আর বন্ধ করতে হবে না, যাতে থাক আর বন্ধ করবেন না, থাক। আরে ফ্যানে হাওয়াও হয় না, আলো তুমি ভালোবাসা দিচ্ছ না,
বন্ধ করবেন, থাক, যা তো যা। ছেলে কোনো করলো, হুজুরটা কষ্ট হচ্ছে, ওদের মনে কষ্ট না হয়। থাক, ঘেমে যাচ্ছে হুজুরটা তো। এই পাখাটা হাওয়া নেই, কিচ্ছু নেই, খালি শরীর মাশাআল্লাহ অনেক হাওয়া নেই পাখাটা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উনি স্বইচ্ছায় কিনে দিয়েছেন নবী পাকের মুখের হাসি। সুবহানাল্লাহ বললেন না? এবার একটু আমাকে বলেন, যাকাত লাখে কত? ২৫০০। এটি বেশি না? ট্যাক্সের থেকে মনে হয় বেশি বলেছে। কত বলে না? ট্যাক্স লাখে ১৮,০০০, ৭ লাখ পর্যন্ত ছাড় দিয়েছে মনে হয় বাড়িয়ে। লাখে ১৮। যে খাতা কলমে হিসাব করেছে, ওরা হিসাব যদি আমার যাকাত দিতাম না, সমাজের অনেক গরিবই কমে যেত। ঠিক বলছি না ভুল বলছি? ট্যাক্স দিতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন না। লাখে ১৮ দিতে আমাদের কষ্ট হচ্ছে না, লাখে ২.৫ দিতে ভার লাগে। যাকাত লাখে ২.৫ দিতে ভার মনে হয় না। কপাল ভালো, গরিব গুণ আমাদের ঘরে ঘরে ঘুরে যাকাতটা নেয়। আল্লাহ ধনী লোকের উপর হুকুম করেছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম দেয় না ধনী লোকের ঘর থেকে যাকাতটাকে আনা। আল্লাহ ধনীর উপর হুকুম করেছে যাকাত দেওয়া, গরিবের উপর হুকুম দেয় না ধনীর ঘর থেকে যাকাত আনা। কপাল ভালো, গরিব ধনী লোকের ঘরে ঘরে ঘোরে। যদি বন্ধ করে দেয় না, ধনী লোকের ঘরকে বাধ্য থাকতে হবে গরিব খুঁজে খুঁজে বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসা। অত সহজ হয় না, না না না, অত সোজা হয় না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান। বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের একটু আগে চলে গেল। নবী তামবি জানো কার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ পাক জানাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমার থেকে উত্তম করেছেন। জোরে বললেন না? তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন। জোরে বল, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে চলে আসেন, আমি নবী আমার কাছে দিয়ে চলে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে ডান হাতে নিচে টিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ঘেটে ঘেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি রাসূলুল্লাহ দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই দুজনকে দেখছো দুদিকে, কিয়ামতে যখন উঠবো এইভাবে জড়িয়ে নিয়ে উঠবো। জোরে বলবেন না? এটা নবী পাকের ইশারা ছিল, দুজনকে পাশে নিয়ে ঘুমাবো, দুজনকে পাশে নিয়ে ঘুমাবো। দুজনই আমার রাসূলের পাশে শুয়ে আছেন। জোরে বলবেন না? সিদ্দিক আকবর ভবিষ্যৎবাণী করে দিয়েছে, মনটা চায়, মনটায় আশা রাসূলুল্লাহর পাশে শুবো, জান্নাত
ওই জায়গাটা হলো জান্নাত। নবী বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার, এই যে মধ্যখানে এই যে জায়গা, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? ওটা জান্নাত। আল্লাহ রাসূল সাহাবী আবু বকর সিদ্দিক বলে মনটা চায় নবীর কাছে শোব। আমি যখন মারা যাব আমার লাশটাকে গোসল দিয়ে কাফন করে জানাজা পড়বে, দাফন করবে না, কবর করবে না। আমার লাশ আল্লাহ রাসূলের রওজা শরীফের বাইরে রেখে নবী পাকের কাছে জিজ্ঞাসা করবে। হুজুর বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে হুজুর উনি ইন্তেকাল হয়েছে, উনি ওসিয়াত করে গিয়েছেন কবর করতে মানা করেছেন। আপনাকে বলতে বলে যদি অনুমতি দেন তো আপনার পাশে, তা না হলে মদিনা সে আম কবর। তবে ইয়া রাসূলুল্লাহ উনি আশা করেছেন আপনার পাশে জায়গাটাই শোবে। চলে বললেন না? আর একটু জোরে বলা গেল না? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবক, হুজুরের লাশটাকে গোসল দেন, সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে দেন। আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে দেন। আল্লাহ নবী রওজা শরীফের ভিতরে গেলেন। সাহাবারা সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করে গিয়েছেন, উনি ওসিয়াত করে গিয়েছেন ওনার লাশটাকে গোসল নিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবর করতে মানা করে দেন, দফন দিতে নিষেধ করে দেন। আপনাকে বলার জন্য বলে দেন, আপনি যদি হুকুম দিয়ে দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে দফন করতে বলে দেন। আপনি যদি মানা করে দেন, আপনি যদি নিষেধ করে দেন, ওনার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের আম কবরস্থানে দিতে বলে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উনি আপনার পাশে জায়গাটা শোবেন বলে আশা করে দেন, উনি আপনার পাশে জায়গায় শোবেন বলে আশা করে দেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাদানা মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ কানা চলে আসলো, ও উদখুলুল হাবিবা ইলা হাবিবি, উদখুলুল হাবিবা ইলা হাবিবি। আমি নবী বন্ধুকে বলুন পাশে রেখে দাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে বন্ধু কাছে রেখে দাও, বলুন আলহামদুলিল্লাহ। একদিকে শুনে আবু বকর সিদ্দিক, আর একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হুজুরের শরীরে খানজার মেরেছিল, খানজার গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে। নামাজ পড়ানো অবস্থায় হুজুর ইমামতির জায়গায় আবু লুলু খানজার মেরেছিল, শরীরটা ফুটো হয়ে গেছে। হুজুরকে নিয়ে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হয়েছিল, পানি ওই ফুটো ফুটো জায়গাতে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। দুধ দেয়া হলো, দুধও গড়িয়ে ঝরঝর করে কাঁদছে। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ বললেন না? ভূমিকম্প হলে জমিনে মারতেন, এই জমিন আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? থামো, আল্লাহ পাকের হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুন বার হয়েছে, আগুন লাভা। আমার জিওগ্রাফিতে পড়েছি, যুবক ভাইরা আছে, আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আজকে আলেম ফাজেল হয়েছে, আলেম ফাজেল রেজাল্ট আজকে হয়েছে। জিওগ্রাফি ভূগোলে আমরা পড়েছি লাভা আছে, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি। আমরা ল্যাবে গিয়ে জিওগ্রাফিতে লাইট টেস্ট করেছি, মালভূমি সমভূমি এঁকেছি। ল্যাবে ফেলে আসছে না, সালা থেকে লাইট টেস্ট
জুগা ফেটে আছে লাভা বার হয়েছে মদিনা শরীফ জমিন ফেটে আগুন বার হয়েছে হুজুরকে বলে হুজুর মদিনা শরীফের বাইরে লাভা হুজুর ওনার জামাটা দিয়ে দিলেন এটা নাও ওই লাভার সামনে ধরবে যাও হুজুরের জামা ধরেছে আল্লাহ পাকের হুকুম আর সামনের দিকে আসছে না এবার উল্টো দিকে যাচ্ছে জোরে বললে তো আর জোরে বলা গেল না কার জামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া তাপ্পি দিয়া সেলাই করা জোরে বলে এখন ইদানিং আমাদের বাড়ির যুবক ভাইগুলো দিকে ছিনা ছেঁড়া জামা পরছে যুবক ছেলে এদের শখ সাত কিচ্ছু নাই এরা এত সুন্নতের আমল শুরু করেছে ছিঁড়া ছিঁড়া জামা পরে যুবক ছেলে স্টাইল নাই শখ নাই কিচ্ছু নাই সব স্টাইল উঠে গেছে এদের জামা দিকে তাকা কথা বলে না পড়ছে না ঈদের দিনও দিকে ছিনা করে করছে এত সুন্নতের আমল এরা শুরু করেছে ঈদের দিনে আমাদের এলাকার ছেলেগুলো ছেঁড়া ছেঁড়া জামা পরেছে আপনাদের কোকাপুর এলাকার কি খবর দু চারটে দেখা দেখ কথা বলে না কি অবস্থা প্যান্টটা পরেছে 7 জায়গায় ছেঁড়া 2 হাঁটুতে তো কিচ্ছু নাই এখান থেকে ছিনা ঝুলছে এখান থেকে সুতোগুলো কিভাবে ঝুলছে খালি ওদের কোনো শখ সাদ নাই স্টাইল নাই কিচ্ছু না সব শেষ ওদের ছেঁড়া পড়ে পড়ে করছে পিছনে পকেটটা তো অর্ধেক ছিঁড়ে ঝুলছে ওটা ঠিক বলছে না ঈদের দিন ছেঁড়া পড়ে যাচ্ছে মুরব্বি বাবা এই ঈদের দিন ছেঁড়াটা পরে তো শখ সাদ নেই তোর বাবা এত কিচ্ছু কবে হলো একটা নতুন জামা দিল না ও চাচা বুঝবে না তার মানে বলে এটা নতুন এই আর কি হচ্ছে একই ছেনা পড়ছে ঈদের দিন আমার ইয়ার কি করছে চাচা বুঝবে না বলছি এটাই নতুন আজকে পড়েছে সুন্নত ছিঁড়া জামা সেলাই করে পরাটা সুন্নাত যুবক কোন সুন্নতের আমল করছে না জামা থেকে তাকান ওই জামাটা কিনে পড়লে গুনাহ হবে নাউজুবিল্লাহ বলে জোরে বলে জামা ব্যবহার করতে করতে পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল ওটাকে সেলাই করে পরাটা হলো সুন্নাত আল্লাহর রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো সুবহানাল্লাহ বললাম ওমান হাব্বানি আজ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলে আর জোরে বলা গেল না পোশাক পড়তে পড়তে ছিঁড়ে গেল ওটাকে তালি দিয়ে পরাটা হলো সুন্নাত ছিঁড়া জামা কিনে পরা সুন্নত নাই গুনাহ ভাইগুলো বসে জানো তো এই কালেকশন খেদমত করতে হবে আবার খাতা পেনের ব্যাপার আছে নাকি কোথায় গেল কমিটির ভাইগুলো খাতা পেনের ব্যাপার আছে আপনি এসে বসে চলে আসেন যুবক বসে ভেতরে বসে আমাদের সমাজে এক একটা ছেলে চুল কাটা দেখলে অবাক হয়ে যাবে কোনটা ছেলে কোনটা দেখবে এই বাচ্চা দেখা হলো না এই স্টাইলটা দেখা হলো না ঠিক বলছ না ভুল বলছ 8 বছরের ছেলে চুল কাটা দেখেছে ডান দিকে নেই বাম দিকে নেই পিছন দিকে নেই সামনে জঙ্গল আছে আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ আবার কিছু কিছু ছেলের কানের উপরে দুটো করে বাম পাত দিয়েছে বাম্পার বোঝেন মানে পুরে করে চেঁচে দুটো দেখো সরু সরু দাগ আছে ঠিক বলছি ঠিক বলছি আবার কিছু কিছু বড় বড় ধেরে ধেরে ছেলে এখান থেকে এই পিছন থেকে 3টা করে শিং নামিয়েছে আস্তাগফিরুল্লাহ বলে হাত জোর করে বলে নাজাদের কোনো জায়গা নাই আল্লাহর রাসূল বলেছে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু যে যার অনুসরণ করে চলবে কিয়ামতে হাসরটা তার সাথে হবে কাফের প্লেয়ার কাফের সিনেমার হিরো কাফের কোন বড়
একজন সেলিব্রিটি ফলো করেছে কিয়ামতে কিন্তু নবীর কাতারে আশা করুনি ওই কাফেরের কাতারে কিয়ামতে দাঁড়াবে কোন রাস্তা হবে আল্লাহর রাসূল বলেছেন কাফেরের চুলের স্টাইল আপনি নিয়ে ওই সে তো আমার নবী পাকের স্টাইল নিয়ে তার জীবন গড়লো না আপনি ওরটা নিলেন আমারটা তো সে নিল না নিয়েছি একটু হ্যাঁ কথা সে নাই তাহলে আপনি তারটা নিলেন কেন আপনি কাফের পেলিয়ারের মতন সাজুগুজু করলেন ওই কাফের পেলিয়ারটা আমার রাসূলের মতন চললো না ভালো আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরটা ছিদ্র হয়ে গেল ঝড় করে কাঁদছেন ছেলে ডাকলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি আমার সালাম দেবে আর বলবে জীবনের আশা নবী পাকের পাশের জায়গাটায় শোবো আল্লাহ নবী পাশের জায়গাটায় শোবো উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই তবে ওনাকে বলবে নবী পাকের পাশের জায়গাটায় শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা যাও হযরতে মা আয়েশাকে সালাম দেবে হযরত আব্দুল্লাহ চলে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম খানা জানিয়ে দিলেন আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন আব্বা জানের মনের আশা আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবী পাশে জায়গা দেন সবে আল্লাহ নবী কাছে জায়গা দেন সবে আম্মা জান আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নাই আব্বা জানের কোনো কষ্ট নাই তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবী পাশে জায়গা দেন সবে আল্লাহ নবী কাছে জায়গা দেন সবে ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেগানে চোখ ভরা পানি লেগানে ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল আমার মনের চাওয়া ছিল স্বামীর পাশে শোবো বাপের কাছে শোবো বাপের পাশে শোবো স্বামীর কাছে শোবো ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও তোমার আব্বা যখন এত আশা করে বলে পাঠিয়েছে এত শখ করেছে পাঠিয়েছে আমি আয়েশা শোবো না আমি আয়েশা শোবো না রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আয়েশা জায়গা করাম তোমার আব্বা জানকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবীর পাশের জায়গাতে আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটা বেশি দিচ্ছি যাও তোমার আব্বাকে বলে দাও আমি আর শোবো না আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলা গেল না এর পেছনে একটা কারণ ছিল ইহসান করেছেন দয়া যে দয়া করে তার ওই ইহসানটাকে মনে রাখতে হয় ভুলতে নাই আমরা তো লোকের দয়াটা ভুলে যাই বিপদে আপদে লোক পাশে দাঁড়ালে যেদিন দিন আমার হয় সেদিন ওই লোকটাকে আর মনে রাখি না এগুলো আমাদের অভ্যাস আল্লাহ নারাজ হয়ে যাবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মুনাফিকেরা জিনার তুহমত দিয়েছিল মদিনা শরীফে খবর লটে গেছিল আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে গিয়ে তাড়াহুড়ো করে ওহ হুজুর হযরত আয়েশাকে ছাড়বেন না ওই বাড়িটার কান্না বন্ধ হবে না এই মায়ের হয়ে নবীর কাছে তো সুপারিশ করেছিলেন মা ওই ইহসানটা নবীর পাশে জায়গাটা ছেড়ে দিয়ে ইহসান দিয়ে ইহসান রাখলেন যাও আমি আর শোবো না নবীর পাশে জায়গাতে আমার শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে প্রাধান্যটা আমি বেশি দিচ্ছি ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম জোরে বলে আর জোরে বলা গেল না নবী পাক দুজন সাহাবাকে নিয়ে ঘুমাচ্ছেন
সেই সাহাবাদের জীবনে দেখেন কিভাবে নবীকে মেনেছেন, কিভাবে নবীর ভালোবাসা, নবীর মহব্বত। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেয়, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে হেফাজত করে। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तो मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा बोले ना सुभान अल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक तेरा शमाई साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा